কোথাও ভাঙাচোরা রাস্তা, কোথাও পানীয় জলের সংকট, আবার কোথাও মেলেনি পাকা বাড়ি। দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকার ক্ষোভ এবার আছড়ে পড়ল সরাসরি পঞ্চায়েত প্রধানের বাড়ির দোরগোড়ায়। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজা মণ্ডল ওরফে রাজেশ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকেই তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গোমস্তাপাড়ার বাসিন্দারা। চলে যাচ্ছে, তার মধ্যে এমন বাড়ি বাড়িতে মানুষের জল আটকায় আছে বা ওই ব্যবস্থা কিছু করে নাই। কতদিন থেকে এই অবস্থা? আমাদের তো পুরো 5 বছর হয়ে গেল। এই যে কেবল ভোটের আগে আমাদের রাস্তা করে দিছে, কিন্তু রাস্তা করছে ঠিকই, কিন্তু বাড়িতে সবার প্রত্যেকটা বাড়িতে জল, প্রত্যেকটা বাড়িতে জল, প্রত্যেকটা বাড়িতে জল। অনেক কিছু ঘরের জন্য আসতাম, ঘর দিত না, বা ওনার ক্লাবে ঢুকার অধিকার নাই, বাইরে থেকে কথা বলতে হতো, ভিতরে যাওয়ার অধিকার নাই। প্রধান কি নাম? সে হচ্ছে রাজেশ মণ্ডল, আবার রাজা মণ্ডল, দুইটা নাম ওনার। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, এলাকায় স্বচ্ছ প্রশাসন আনতে হবে এবং অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধানের অপসারণ চাই। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নাটকীয় মোড় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে। সদর ব্লক প্রশাসনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন প্রধান রাজেশ মণ্ডল। তবে গ্রামবাসীর দুর্নীতির অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার দাবি, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের 60 দিন পর নৈতিক দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত। নিজের বুথে দলের আশানুরূপ ফল না হওয়াকেই পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। তবে তৃণমূল সরকার কি কোনো কাজ করেনি? এটাও তো ঠিক না। কিছু মানুষ ব্যক্তিগতভাবে আক্রমণ করে, সেই আক্রমণ হয়েছে, আমিও সেই আক্রমণের শিকার হয়েছি। আর পিকনিক যাওয়া সাধারণ মানুষ কন্ট্রিবিউশন করেছে, আমি ব্যাপারটাকে ম্যানেজ করেছি। সবাইকে নিয়েই গেছি, সবাই যারা যারা গেছে তারা কন্ট্রিবিউশন করেই গেছে, কেউ তো ফ্রিতে যায়নি, আর আমি তো কাউকে ফ্রিতে নিয়ে যেতে পারিনি। তো সুতরাং সবাই কন্ট্রিবিউশন করে গেছে, তাহলে সেটাকে দুর্নীতি বলা চলে না। আর পুজো জলপাইগুড়িতে আরও 10টা পুজো হয়, এবছরও হবে পুজো। মানুষ সহযোগিতা করলেই পুজো হবে, মানুষ সহযোগিতা। প্রধান ইস্তফা দিলেও সাধারণ মেম্বার হিসেবে এলাকার মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন। তবে এই ইস্তফার পর অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের থমকে থাকা উন্নয়ন ও বঞ্চনার ক্ষোভ কতটা মিটবে এখন সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।